আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা শিখব হারমাদ। আমরা অনেকেই বাংলায় অনেকে একজন আরেকজনকে হারমাদ বলে গালি হিসেবে দেয়। তবে আজকে আমরা হারমাদের যে একটা ইতিহাস রয়েছে, কিভাবে কাদেরকে হারমাদ বলা হতো বা হারমাদ জিনিসটা কি, সেটা আমরা আজকে একটু দেখব। এখন আমি একটা বইয়ের পৃষ্ঠা খুলে রেখেছি। এই যে পর্তুগিজদের আগমন, এই জায়গাটা পড়লে আমরা বুঝতে পারবো হারমাদ কারা বা হারমাদ কি চিনে। এখন উচ্ছেদ জিনিসটি একটু ভালো করে পড়লে আমরা বুঝতে পারবো। পর্তুগিজরা এদেশে ফিরিঙ্গি নামে পরিচিত ছিল। বাণিজ্য করার চেয়ে পর্তুগিজদের মধ্যে লুটতরাজের বেশি প্রতি আগ্রহ। দরুন আরাকান জলদস্যু মগ, এখন অনেকে মগও বলে থাকে গালি হিসাবে, এটা হচ্ছে আরাকান জলদস্যুদেরকে বোঝাতো আগে। আর পর্তুগিজ জলদস্যুদের হারমাদ, এই যে হারমাদ যে শব্দটা, এটা ব্যবহার করা হতো পর্তুগিজ জলদস্যুদের বেলায়। দূরত্ব ভয়াবহ আকারে ধারণ করে। এর ফলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান প্রথমে 1632 খ্রিস্টাব্দে ও পরে 1666 সালে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে সুবেদার শায়েস্তা খান পুনরায় পর্তুগিজদের চট্টগ্রাম তথা বাংলা থেকে বিতাড়িত করেন। তার মানে হচ্ছে যে এই যে পর্তুগিজরা বাংলাদেশে এসেছিল বা আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছিল, তারা বাণিজ্য করার চেয়ে বেশি মনোযোগ দিত লুটতরাজ কীভাবে করা যায়, লুট করা যায় কীভাবে, জলদস্যুতা বেশি করতো। এই যে পর্তুগিজ জলদস্যুদের তখন হারমাদ বলে অভিহিত করা হতো, সেখান থেকে হারমাদ শব্দটা এসেছে। আর আমাদের সুবেদার শায়েস্তা খান তিনি 1666 সালে আমাদের চট্টগ্রাম পুনরুদ্ধার করে